হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ৪০০টি পর্ব। আপনারা জানেন আমরা এখানে তুলে ধরি দেশের ভেতরে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাগুলো। আর সেই ধারাবাহিকতায় আপনারা দেখছিলেন নবী হত্যাকাণ্ড। কি ঘটেছিল এমন যার জন্য শেষ পর্যন্ত নবীকে হত্যা করতে হয়েছে তা জানবো। তবে মূল ঘটনায় যাওয়ার আগে চলুন দেখে আসি আগের পর্বে এক ঝলক। থাকো 2 বছর দেখে একটু সময় কেটে দেবো, মন খারাপ করো না, কান্নাকাটি করো না, তুমি ভালো বলো তাই গো। ঠিক আছে? কান্নাকাটি করো না, থাকো। বেটা তাড়াতাড়ি কর, কান্নাকাটি করলে চলবো? আচ্ছা, এই সালাম কি ফোন দিছিল? হ্যাঁ দিছিল, ভালো মতোই পৌঁছাইছে, আরো কাজেও যোগ দিছে। বাহ, তাইলে তো আর কোনো সমস্যাই থাকলো না। আপনাকে এখন দালানের বাড়ি হইব। দালানের বাড়ি, আপনার বন্ধুই নাই, আর দালানের বাড়ি দিয়ে কি হইব? আহা ভাবি, ভালো মতো বাঁচার জন্য টাকাটা খুব জরুরি। আর সালাম নাই তো কি হয়েছে? দেন, আমি একা যাইতে পারবো, এইটুকু সমস্যা নেই। তোমার এই সতীগিরি কয়দিন থাকে আমি দেখানি। এই নবীর কাছে তোমারে ধরা দিতেই হইব। সুলতান ভাবি একটা জিনিস রে, সালাম ভাই কেমনে পারলো এরকম একটা জিনিস রেখে বাইরে যাইতে? ঠিক বলছিস তো, ভাবি পুরে একটা মাল। তোদের বেটা রুচি খারাপ হয়ে গেছে। হায় রে বেটা, রুচি খারাপ হয়েছে। সালাম ভাই বিদেশ যাওয়ার পর পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে, আর লগে লগে নিচটাও খারাপ হয়ে গেছে। দোস্ত, তোর জন্য আফসোস হয় রে, তুই এখনো মাল চিনলি না। আরে বেটা, সুলতানা ভাবি আমাদের চাইতে 5-7 বছরের বড়, আর তোরা এর কইতাছিস মাল। তোরা আসলেই নষ্ট হয়ে গেছিস। আরে বেটা, নষ্টামিতেই তো মজা রে। বেটা ধর। আচ্ছা ভাবি, সালাম তো দেশে নাই, আপনার কিছু লাগলে আমারে কই, আমি আইনা দেব। আমার কিছু লাগবে না, সব আছে ঘরে। আচ্ছা ভাবি, রাইতে একলা ঘরে ঘুমাইতে আপনার ভয় করে না? ভয় লাগবে কেন? ভাবি, রাইতে যদি ঘুমাইতে আপনার ভয় লাগে, আপনি আমারে ফোন দিয়ে, আমি আইসা আপনার লগে থাকুম নে। আমার অনেক কাম আছে। আইসা ভাবি, আমি তাহলে আসি। ভাবি, আমি কিন্তু আপনার ফোনের অপেক্ষায় আসি। তুই আমারে কয়দিন ফিরাই, তোর শরীরে কি আগুন জ্বলবো না? আর সে আগুন কারে দিয়া নিভাইবি? তোর স্বামী তো বিদেশ থেকে সে আগুন নিভাইতে পারবো না, তাহলে কারে দিয়া নিভাইবি? তুই হাতের কাছে কারে পাবি? আমি তোরে ফিরামো না। বন্ধুর বউয়ের প্রতি বন্ধু হিসাবে একটা দায়িত্ব আছে না? আমার একটুও ভালো লাগতেছে না। তুমি আমার কিছু একটা করো, হয় আমার নিয়ে যাও, নাহলে তুমি চলে আসো। আমি এখানে একা একা থাকতে পারছি না। Please, তুমি কিছু একটা করো। দেখতে দেখতে তো 6 মাস কাটতে গেছে, দেখবা 2 বছর দেখতে দেখতে চলে যাবো, আর আমি তো তোমার জন্য এভাবে কষ্ট করতেছি, তাই না? আমি কিচ্ছু চাই না, আমি এত টাকা পয়সা চাই না। আমরা ডাল ভাত খেয়ে ভালো থাকতে পারবো, ওরা কোনো আমাদের লাগবে না। তুমি চলে আসো, আমি এখানে একা একা থাকতে পারবো না। তোমাকে ছাড়া আমি একটুও থাকতে পারবো না।
শোনা আরেকটু ধৈর্য ধরো, আর তো মাত্র কটা দিন। থাকো তুমি তোমার টাকা নিয়ে, আমার আর ফোন দিতে হবে না। আমি এখানে একা একা পড়ি, আর তুমি ওখানে। আমার জন্য তোমার একটু খারাপ লাগে না, একটু মায়া লাগে না? না ভাবি, সালাম ভাই কেমনে এত পাষাণ হইতে পারলো? কেন, কি হয়েছে? তোমার মতো একটা বউ ঘরে রাখিয়া সালাম ভাই বিদেশ যেতে পারলো? শয়তান, তুই হলে কি করতি? আমি হইলে প্রয়োজনে রিক্সা চালাই খাইতাম, তাও তোমার মতো এরকম সুন্দরী সেক্সি বউ রাখিয়া বিদেশ যাইতাম না। ওরে শয়তান। ওরে ভাবি ছাড়ো, লাগছে তো। আইসে ভাবি, সত্যি করে কও তো, রাত্রিরে তোমার ঘুম হয়? দাঁড়া, আমার ঘুম হয় কিনা আমি দেখাইতেছি। দাঁড়া। এই ভরা যৌবনে আপনারে ফালায় চইলা গেছে, আপনার কথা একটু চিন্তা করলো না। ওরা সমস্যা কি? ডাইনে বায়ে বিদেশি মাইয়া। আপনি এইসব কি কইতেছেন? শোনেন ভাবি, এভাবে বোকার মতন জীবন কাটায় লাভ নাই। তাই সে শোনেন, কেউ জানবো না, রাইতে আমি আমনে, আপনি দরজাটা খুলে দিয়ে। আমি কিন্তু রাইতে আইতাছি, কথাটা মনে রাখে। সুলতানা, দরজাটা খোলো, আমি নবী। তুমি খালি দরজাটা খোলো, কোনো ভয় না। শোনো, ভয় পায়া কোনো কিছু জয় করা যায় না। দরজাটা খোলো। আমি তো, আসো, দরজাটা খোলো সুলতানা। শোনো, আমি তোমার পাশে আছি, তোমার কোনো ভয় নেই। তুমি আর আমি ছাড়া কেউ জানবো না। না না, এগুলি পাপ। বাপ আর সালাম যেই ভরা যৌবনে তোমারে ফালায়া বিদেশ গেছে, সেটা পাপ না? যদি তোমার বন্ধু যায় না যায়? কি বোকার মতো কথা কও? ও জানবো কোথেকা? ও জানবো না। আসো, আরে আসো তো। একটা দিন সময় মতো আসে না। দরজা খোলো, নবী। এত দেরি হলো কেন? আরে মায়ে ঘুমাইতে দেরি করছে, এজন্য দেরি হয়ে গেছে। মায়ে না ঘুমাইলে কেমনে বাইরে হবো? তাহলে আইলা কেন? মায়ের কোলেই ঘুমাইতাম। আরে আমার সোনাটা রাগ করছে, তোমার জন্য একটা জিনিস আনছি। আমার আগে কারো কিছু আসে যায়, আমার কিচ্ছু লাগবে না। শোনো, ছুরি, আর কখনো দেরি হইব না। তাহলে কান ধরো। এই যে কান ধরছি, আর কখনো 1 মিনিটও দেরি করুন না, ওকে? ওকে, এবার দাও, কি দিবা? তোমার জন্য ভালোবাসা আনছি। আসো, আমরা একটু দুইজন দুইজন। দোস্ত, আমার মনে হয় নবী ভাই সুলতানা ভাবির পুরোই সাটাচ্ছে। আরে সাটাইবই তো,
সুযোগ পাইলে তুই ছাড়তি না আমি ছাড়তাম? আমার এই বুকা তো সুলতানের জন্য দুঃখ হয়। আরে বোকা সুদা, এই দিন দিন না আরো দিন আছে, বুঝছস? স্বপ্ন দেখা ভালো, এই স্বপ্ন দেখা যাতে স্বপ্ন দোষ না হয়ে যায়। সুলতান, এই সুলতান, এ ভাবি ডাকে। একটু এদিকে আয় তো, কাজ আছে। কবে যে ভাবি কইবো এই শুনতে নাই, একটু কাম আছে। বোকা সুদা থাক, আইতেছি। শালা স্বপ্নটাই দেখো। জিওরি কও ভাবি, তোমার আজকে খুব ফুর্তি ফুর্তি লাগতেছে। কইছে ফুর্তি ফুর্তি লাগতেছে। ভাবি, তোমার আজকে ফুরফুরা লাগার কারণটা কিন্তু আমি জানি। শয়তান, তুই কি জানোস? তুমি যে আমাকে নবী বেশ। চুপ, তোর মুখে কিছুই আটকায় না। আয়, আরে ভাবি, তোর আমি বুঝাইতেছি। ছাড়ো ভাবি, লাগতেছে তো। বুঝাইতেছি তোরে, আয়। ভাবি ছাড়ো, লাগতেছে তো। এভাবে কেটে যায় বছরের পর বছর। সুলতানা আর নবীর সম্পর্ক গড়ায় গভীর থেকে গভীর, কিন্তু একদিন আবারও বেজে ওঠে বিচ্ছেদের সুর। স্বামীর মতো নবীও তাকে একাকিত্বের সাগরে ভাসিয়ে পাড়ি দিতে চায় বিদেশে। এতে খুবই ভেঙে পড়ে সুলতান। খারাপ, আমি যারে ধরি সেই আমার কাছ থেকে দূরে চলে যায়। শুনো, আমি তো 2 বছরের জন্য যাইতাছি। মানুষের জীবনে টাকা পয়সার দরকার আছে না? আমি তো তোমার জন্য যাইতাছি রে পাগলি, তোমার জন্য যাইতাছি। আমি তো তোমার ভালোবাসি। আর আমি যাওয়ার পর তোমার যদি একা একা লাগে, তুমি আমার জানাইও। আমি সাথে সাথে চললাম। হ্যাঁ, আমি চললাম। ভয় লাগতেছে। কোনো ভয় নাই, আমি তো আছি তোমার লগে। আমি ওখানে থাকলে কি হইবে? আমি তো থাকবো তোমার কলিজার ভিতরে। তুমি চিন্তা করো না, ফিরে আসো। তোমার একা লাগলে আমার জানাইবা, লগে লগে আমি চলে তুমি ফোন দিবা কিন্তু। তা তো দিমুই। কি কয় পাগলি, আমি বলে ফোন দিব না? তোমার ফোন না দিয়ে আমি থাকতে পারবো? ক তুমি ভুলে যাবা না তো? আরে না রে পাগলি, তোরে ভুলা যামু আমি? দুনিয়া উল্টায় গেলেও ভুলা যামু না। কাইন্দো না। তোমার জন্য আমি সবাই ছাড়ছি। আমিও তোমার জন্য অনেক কিছুই ছাড়তে পারি, শুধু তুমি আমার অপেক্ষায় চলে আসো। চলে আসো পাগলি, চলে আসো। তোমারে ছাড়া আমি কি থাকতে পারবো? পারব না। বিদেশ যাইতাছি তো ঠেকাই কইরা, কিছু টাকা পয়সা কামায় আবার চইলাম। তখন দেখবা আমাকে দিন আরো সুন্দরভাবে চলে যায়। তাড়াতাড়ি আসবা। অবশ্যই আসো, তোমার জন্যই তো আয়া পড়বো। শুনো, এখন কত তোমার কি কি লাগবে? আমার কিচ্ছু লাগবে না, তুমি আসলেই হবে। আমি তো আসুম রে পাগলি, আমি তো আসুম। তারপরও কি কি আনবো কও? কিচ্ছু না। তোমার জন্য তো আমার কিছু আনতে ইচ্ছা হয়। না, তুমি আসলে আমি সবচেয়ে বেশি পাওয়া পাবো, আর কিচ্ছু পাইতে হবে না আমার। তুমি এরম করলে আমি কেমনে যাবো কও? যাইতে পারবো না। তুই আমার কইলজার ভিতরটা আসছ রে, যাবো তুমি থাকো। আবার কান্দা।
ভাবি, তোমার জন্য আমার কষ্টই হয়। কেন আমার জন্য আবার কষ্ট হয় কেন তোর? তোমার পুরা কপাল দেখা জারি ধরো সেই তোমার রাখিয়া ফুস বিদেশ পালাই যায় না। তাই? আচ্ছা ভাবি, তুমি আমার কাছে টেনে নাও, দেখো আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। তাই না? তুই বাচ্চা বড় হয়ে তো অনেক কথা শিখা গেছিস। জি না, তখন আর ভাবি আমি বাচ্চা বলা না, 20 বছরের জুয়ান পোলা, বুঝছো? তাই চল, কত বড় হয়েছে। কথা আছে না, অথৈ সাগরে ভেসে যাওয়া কেউ খড়কুটো পেলেই আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে, ঠিক তেমনি একাকিত্ব সাগরে ভেসে যাওয়া সুলতানা স্বামীর মতো সুলতানকে তুই যদি সেই সময় আমার জীবনে না আসতি তাহলে আমি কি নিয়ে বাঁচতাম ক? হ, এখন তো আমিও চিন্তা করতেছি তোরা ছাড়া আমি কেমনে বাঁচব। তুই তো একটা শয়তান। রে শয়তান নেই তো তোর লাগে, আর তোর যারা ভালো কও এরা তো তোরা ছেড়ে বিদেশ গেছে। হয়েছে, এত পাকনামো কথা কইতে হবে না। শোন, চল কালকে ডাক্তার দেখানোর নাম করে আমরা ছবি দেখতে যাই। কি ছবি দেখবা? ইংলিশ? শয়তান, সবসময় তোর মাথায় ওই চিন্তা। আচ্ছা ঠিক আছে, কালকের চিন্তা কালকে করা যাবে। এখন আসো, পিরিতের হালুয়াটা ঠিকঠাক মতো বানাও। সুলতানার চেয়ে বয়সে ছোট হওয়ায় সুলতানের সঙ্গে অনৈতিক সম্পর্ক যে কত গভীরে গেছে কেউ আজ। আর এই সুযোগে সুলতানা আর সুলতান নোংরামোর অতলে তলিয়ে যায়। কিন্তু একদিন এক সংবাদে দুজনে আটকে ওঠে। শুদ্ধ আড্ডা মারে এই দিন কাটাস, কব কিছু রাখোস। আচ্ছা কি হয়েছে এটা খুইলে কইবা তো? নবী দেশ আসতেছে। কি কও? হ্যাঁ। আচ্ছা কোনো টেনশনের দরকার নাই, তোমার সাথে আমার সাথে যে 2 বছরের সম্পর্ক, কেউ আমাকে সন্দেহ করতে পারছে? তাহলে নবী ভাই আসলেও তো আমাকে সন্দেহ করতে পারবে না, কোনো সমস্যা নাই, কেউ কিচ্ছু টের পাইব না, বুঝছো? কিন্তু ও যদি আসার পরে আবার আমার সাথে আগের মতো সম্পর্ক রাখতে চায় তখন আমি কি করবো? তুমি তার পাত্তা দিবা না। ও যে হারামি, ও ঠিকই খবর বাই করে ফেলাইব। তারপর তোর ভাইয়ের কাছে সব খবর যদি দিয়ে দেয়। আরে না মরতেই ভূত হয়ে গেছে তুমি, আগে তোরে আসতে দিবা। আমার খুব ভয় লাগতেছে। আরে এত ভয়ের তো কিছু নাই, আমি আছি না। তুমি এখন বাসায় যাও, রাইতে আসলে কথা হইব। যাও বাসায় যাও, টেনশন করো না, আমি আছি তো। দেরি করিস না কিন্তু। দেরি করুন না, যাও তুমি, একদম টেনশন করো না, যাও না, যাও যাও, টেনশন করো না, যাও। আচ্ছা। দেশে ফেরে নবী, অজানা ভয়ে আটকে ওঠে সুলতানা। সে ভয় পায় সুলতানকে নিয়ে, যদি তাদের সম্পর্ক নবী জেনে যায়। এমনই অজানা আশঙ্কায় অস্থির হয়ে ওঠে সুলতানা।
কইবা কও। কি কইবা কও মানে? আমি বিদেশ থেকে তোমার জন্য দেশে ফিরে আইছি আর তুমি আমার দেখা না দেখার ভান করো না? সেদিন আমার সাথে সুলতান ছিল, ও যদি সব টের পেয়ে যায় এই জন্য কথা কই নেই। হ্যাঁ, দেশে আইসা তো দেখতাছি সুলতান তোমারে আগলায় রাখতাছে। এইসব আজে বাজে বকবা না। শোনো, আমি আইজ রাইতে তোমার ঘরে আসো। যা হওয়ার হয়েছে, আমি আর এখন পাপের রাস্তায় যাইতে চাই না। এসব পাপ টাপ আমি বুঝি না। আমি বিদেশ থেকে তোমার জন্য ছুটে আইছি দেশে। আমি আইজ রাইতে আসুম, তুমি দরজা খুইলা দিবা। আমি দরজা খুলে দিব না, এইটা আমার ফাইনাল কথা। আমি গেলাম। সোজা আঙ্গুলে ঘৃণা উঠবে, আঙ্গুল কেমনে পাকাইতে হবে সেটা আমার জানা আছে। আইজ রাইতে দেও, তুই কি করস? যেমনি হোক একটা ব্যবস্থা নিতেই হইব। হ, সত্যি সত্যি ও যদি আজকে আসে তাহলে বিষয়টা সিরিয়াসলি দেখতে হবে। আমি কইলাম এই বাচ্চা ঠিকই আসবে। সুলতানা, দরজাটা খোল। সুলতানা, দরজা খোল। সুলতানা, আমি নবী। আমি তোরে কইছি না আমি দরজা খুলবো না। শোন, ভয়ের কিছু নাই, তুই দরজাটা খোল। আরে আমি কি তোরে খায়া ফালামু নাকি? আমি খুলবো না কইছি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমি চিৎকার করবো। কামটা তুই ভালা করলি না সুলতানা। এর প্রতিশোধ যদি আমি না নিছি, তুই দেখিস এর প্রতিশোধ আমি নিয়ে আই সারু। বাইর হও। এক গ্লাস পানি দাও। আমি তোর উপরে ভরসা করছিলাম, আর তুই নবীর গলা শুনলা খাটের নিচে ঢুকলি। আরে এত ভাবতেছো কেন? আমার একটু সময় দাও, একটার একটা পথ আমি আবিষ্কার করে ছাড়মই। দেখি কি করস। কি হইব? আমার তো ভয় লাগতেছে। তুই তো ভাবিস না, বয় একটা ব্যবস্থা আমি করে ফেলাম। নবী সুযোগ খুঁজতে থাকে কিন্তু কোনো প্রশ্রয় পায় না সুলতানের কাছে। এক পর্যায়ে ভীষণ ক্ষুব্ধ হয় নবী। শোন, তোর আমি 2 দিন সময় দিতাছি। এই 2 দিনের মধ্যে আমার কাছ থেকে যে 1 লাখ টাকা নিছিলি ওটা ফেরত দিবি। তুই আমার লগে বেইমানি করছস, এই বেইমানির প্রতিশোধ আমি নিমুই নিমু। তোর আর সুলতানের সম্পর্কের কথা আমি তোর স্বামী সালামরে জানাই দিব। তোরে আমি না পাইলে তোরে আমি কারোরে হইতে দিব না। এবার বুঝবি এই নবী কত খারাপ হইতে পারে। কান খুলে শুনে রাখ, 2 দিনের মধ্যে আমার টাকা ফেরত চাই।
হয়েছে? এরকম করতেছো কেন? নবী এসে হুমকি দিয়ে গেছে, তোর আর আমার কথা নাকি সব সালামরে জানাই দিব, আর 2 দিনের মধ্যে 1 লাখ টাকা দিতে কইছে। 1 লাখ টাকা কিসের জন্য? ইস্কান্দারে বিদেশ পাঠানোর জন্য ওর কাছ থেকে আনছিলাম। এখন তুই কিছু কর, তোর বাইরে যদি জানায় দেয় তাহলে কি হইব তুই বুঝতে পারতেছস? নবী আর সেই সময়টা পাইব না। কেমনে? শোন, আরে ফোন দিবি। কি কস? এটা ছাড়া আর কোনো বুদ্ধি নেই। সব ঠিকঠাক মতো হইব তো? সব ঠিকঠাক মতো হইব, আমার উপরে ভরসা রাখ। বাচ্চা আসার পর থেকে আমার একটু শান্তিতে থাকতে দেয় নাই, পরে আমিও শান্তিতে থাকতে দেব না। ঠিক কইছস, একদম ফাটাফাটি। ভয়ঙ্কর এক পরিকল্পনার বাস্তবায়নের দিকে এগিয়ে যায় সুলতান। দে ফোন দে। দিমু? দিবি না মানে ফোন দে। হ্যালো, তুমি আমারে ফোন দিছো? আমার তো বিশ্বাসই হইতাছে না। আমি রাগের মাথায় তোমার অনেক আজে বাজে কথা বলছি, তুমি কিন্তু কিছু মনে রাখো না। আরে পাগলি, আমি তো তোরে ভালোবাসি, তোর টানে আমি বিদেশ থেকে চইলা আইছি, আর তুই আমারে বুঝস না। বাদ দাও সব কথা, তুমি 1 ঘন্টা পর আগের মতো করে আমার দরজার সামনে আইসা আমারে ডাক দিও। 1 ঘন্টা পর? আমার তো এখনই তোর সইতেছে না। আচ্ছা আচ্ছা, আমি আইতাছি। আর শোন 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 শোন, তুই কিছু খাবি? তোর জন্য কিছু নিয়ে আমু? না না, আমার কিছু লাগবে না, তুমি আসো তাইলেই হইব। আচ্ছা আচ্ছা, আমি আইতাছি, তুই থাক। আজ 2 বছর পর ওর কাছে যাবো আমি। যাই, গোসলটা কইরা পাঞ্জাবিটা পইরা যাই, তারপর দেখা হইব। তাইতেছে তাহলে আয়োজনটা সাইরে ফেলাই। যেরকম প্ল্যান করছো ঠিকঠাক মতো কাজটা সম্পন্ন করবা। নবীর এবার ছাড়া নাই কিন্তু, মনে থাকে জানো।
কোনো সমস্যা হইব না তো? কিসের সমস্যা হইব? কোনো সমস্যা হইব না। আজকে নবীর শেষ দিন, খেলা ফাইনাল। তুমি খালি তোমার দায়িত্বটা পালন করবা। নবীরে কোপাইয়া কাঁচা কাচ কাঁচা কাচ ফাইনাল করে দেবো, বুঝছো? যদি কোনো সমস্যা হয়? কিসের সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আমি সুলতান, আমার কাজে কোনো সমস্যা হয় না। তুমি প্ল্যানে কোনো ভুল করবো না, কাছাকাছি হয়ে যাবে সব। কেমন আছিস তুই? ভালো। তোর জন্য আমি বিদেশ থেকে চলে আইছি। আর তুই এই কয়টা দিন আমার লোক এরম করলি কে? এমনি সবাই জানাজানি হয়ে যাব না? চলো ওখানে যাই, চলো আসো। বস, তুইও বস। 2 বছর তোরে আমি দেখি না, 2 বছর পর তোরে দেখলাম। তোর টানে আমি বিদেশ থেকে আইসা পড়ছি। তোরে আমি কত ভালোবাসি। আমার মনও কইছে তুমি আসবা। তোরে আমি কথা দিছিলাম না আমি আশা করবো। তুই এই কয়টা দিন আমার লগে এমন করলি কে? মানুষ যদি জানাজানি হয়ে যায় আর রাখ তোর তাহলে মানুষ, একটা বদনাম না? মানুষ জানবো কেন? তুই আর আমি ছাড়া কেউ জানবো না। কেউ যদি জানে, তুমি আর যাইবা না তো? আরে না রে পাগল, তোরে তুই আমি যাবো, তোর টানে আইসা পড়লাম আর তুই কস যাওনের কথা, কখনোই যাও না। তুমি তো ঘামছো কেন? আরে আর কইস না, যে গরম পড়ছে, গরম একদম অস্থির হয়ে গেছে। একটু বসো, আমি শরবত বানাই নিয়ে আসি। শরবত? হ্যাঁ। তোর হাতের শরবত কতদিন খাই না, যা নিয়ে আয়, আজ তোর হাতে শরবত খাবো। যা তুমি বসো। হ্যাঁ আচ্ছা। কতদিন পর তোর হাতের শরবত খাইলাম। কাছে তুই এত দূরে দূরে কে? কাছে আয়। ভয় লাগে। কিসের ভয়? কোনো দেবী কেউ যদি আসে? মাথা না আবার দণ্ড সে হাঁটাহাঁটি করছে নাকি? বুঝতেছি না।
এভাবেই ঘটে যায় নৃশংস এক হত্যাকাণ্ড। এর জন্য কি শুধু সুলতানা দোষী, নাকি এর জন্য সমান দোষী সুলতানার স্বামীও? ইসলামের অনুশাসন না মেনে স্ত্রীকে একা ফেলে বছরের পর বছর বিদেশে অবস্থান করা, সেটি কি অপরাধ নয়? তাই শুধু অপরাধীর শাস্তি নয়, খুঁজতে হবে অপরাধের কারণও। অপরাধের কারণ নির্মূল হলেই প্রকৃতভাবে সমাজ থেকে অপরাধ নির্মূল হবে। মামলাটি এখন বিচারাধীন। সুলতানা এবং সুলতান দুজনই পুলিশের হেফাজতে। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো চাঞ্চল্যকর ঘটনা নিয়ে, কিন্তু সে সময় পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। গুড নাইট।